টেকনো তাদের পপ সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন টেকনো পপ 9 4G। এই ফোনটি খুবই বাজেটের মধ্যে মারাত্মক কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে কথা বলা যাক আজকের ভিডিওতে। প্রথমে ফোনটার লুকস্টার আর ডিজাইনের কথা বললে স্মার্টফোনের টেকনোর পপ সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোর মতোই, বলতে গেলে টেকনো পপ 9 5G স্মার্টফোনটার মতোই লুকসের দিক থেকে অথবা ডিজাইনের দিক থেকে তেমন কোনো হিউজ পরিবর্তন বা ডিফারেন্স থাকছে না। ডিজাইনটা এক কথা বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুবই স্যাটেল বা বিউটিফুল টাইপের একটি ডিজাইন, বিশেষ করে এই কালার ভেরিয়েন্টটা। আর ফোনটির ডিজাইনটি থেকে অথবা লুকসটি থেকে আইফোন টাইপের স্মার্টফোনের ভাইবস তো দেয়। আমাদের কাছে স্মার্টফোনের ডিজাইনটি প্রিটি ইন্টারেস্টিংই লাগে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। এইচডি প্লাস প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট বা ভিডিওস ওয়াচ করার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর অবভিয়াস অর শিওর। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে বা ঠিকঠাক দ্রুত থেকে ভিডিওস, মুভিস অর সিরিজ যে কোনো কিছু ওয়াচ করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। খুব একটা যে পিক্সেলেশন লক্ষ্য করা যাবে তা কিন্তু নয়। আর বাজেটের মধ্যে এইচডি প্লাস প্যানেলই এক্সপেক্টেড। বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লে ব্যান্ডটা সম্পূর্ণ ঠিকঠাকই আছে। আর হায়ার রিফ্রেশের থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল পাওয়া যাবে। অ্যাটলিস্ট 60 হার্জের রিফ্রেশেরওয়ালা ডিসপ্লেগুলো থেকে তো বেটার এক্সপিরিয়েন্সই পাওয়া যাবে, দ্যাটস অবভিয়াস। ফোনটির সফটওয়্যার রান করছে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশন। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে থাকছে 3GB র্যাম 64GB স্টোরেজের বেস ভেরিয়েন্ট। আরও থাকছে 4GB র্যাম 64GB স্টোরেজ, 3GB র্যাম 128GB স্টোরেজ, 4GB র্যাম 128GB স্টোরেজ। আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। অ্যান্ড স্টোরেজ স্পিড হচ্ছে eMMC 5.1। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G50। এটি একটি লো বাজেটের মধ্যে গেমিং সেন্ট্রিক প্রসেসর। তার মানে হচ্ছে হাই লেভেলের গেমগুলোকে লো সেটিংসে এই ফোনটিতে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে। কোনো ধরনের ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না, অ্যাজ লং অ্যাজ যদি স্মার্টফোনটাকে খুব বেশি হেভি ইউজ না করা হয়। আর ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, এমন যত ধরনের রেগুলার কাজ বা টাস্ক আছে ফোনটি মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। সো লো বাজারের মধ্যে বলা যেতে পারে মিডিয়াটেক হিলিও G50 অনেকটাই ভালো একটি প্রসেসর। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। দেখতে ডুয়াল ক্যামেরার মতন মডিউল হলেও অ্যাকচুয়ালি থাকছে একটাই ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সিঙ্গেল প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। আচ্ছা, ফোনটির প্রাইমারি সেন্সরের লো অ্যাপারচার মানে 1.8 অ্যাপারচার থাকার কারণে পিকচারগুলো হবে শার্প আর ডিটেলড। বিশেষ করে বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে ফোনটি থেকে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। থাকছে 5000 mAh হিউজ ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, আর সাথে প্রোভাইড করা 15 ওয়াটের ফাস্ট চার্জারে ফোনটা অনেকটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 6500 ইন্ডিয়ান রুপি, যেটিকে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অলমোস্ট 9200 টাকার আশেপাশে হয়। বলা যেতে পারে বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটি ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্সই অফার করছে, রাইট? আমাদের কাছে স্মার্টফোনটি 10,000 টাকার কম প্রাইস রেঞ্জে অনেক একটা ভালো ডিলই মনে হচ্ছে। গাইস, আপনার কাছে টেকনো পপ 9 4G স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।